আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে জিএসটি আপডেট ডেইলির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো প্রথমে বলে নিচ্ছি যে তোমরা যারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছো না কেন, যদি আমাদের ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা সকল বিশ্ববিদ্যালয় 24 ঘন্টার আপডেট ও প্রস্তুতির জন্য। তো আজকের ভিডিওতে আমরা যে সকল বিষয় আলোচনা করব সেটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড যে মেরিটটা দিবে, অর্থাৎ চূড়ান্তভাবে সেকেন্ড কারা কারা অ্যাপ্লাই করতে পারবা বা চূড়ান্ত ভাবে আবেদনের জন্য সেকেন্ড ধাপে কারা কারা নির্বাচিত হতে পারবা এবং থার্ড ধাপেও কারা কারা নির্বাচিত হতে পারার একটা সম্ভাবনা থাকবে, সেই সকল বিষয়গুলো আমরা আলোচনা করব। এবং একই সাথে প্রথম ধাপে লাস্ট কত পর্যন্ত চলে গেছে সেটা আমরা তোমাদেরকে দেখাই দিব। ওকে, তো আমরা যদি বলি, যেহেতু আমাদের ভিডিওটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় এবং তৃতীয় ধাপের সিলেকশন নিয়ে, ওকে, তো দেখি আমরা সবাই দেখতে পাবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্যায়ে সর্বনিম্ন জিপিএ, ওকে, ইউনিটটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানবিক ইউনিট। ওকে, সো এই মানবিক ইউনিটে বিজ্ঞানের যে সকল শিক্ষার্থী আছে, বিজ্ঞানের শিক্ষার্থীরা যারা মানবিক ইউনিটে আবেদন করছে, অর্থাৎ বিজ্ঞান থেকে যারা মানবিকেও ভর্তি পরীক্ষা দিবা, তাদের লাস্ট জিপিএ কিন্তু 4.67 পর্যন্ত নিছে। ওকে, এবং এই মানবিক ইউনিটে মানবিকের শিক্ষার্থীদের জিপিএ ছিল 4.50 থেকে মানবিক ইউনিটে লাস্ট চলে গেছে। ওকে, এবং বাণিজ্যতেও সেম ভাবে 4.29 নিয়ে বাণিজ্য শিক্ষার্থীরা ইউনিটে সিলেক্টেড হয়েছে প্রথম ধাপে। এখন আমি একই সাথে বলি যে এই ইউনিটে পরবর্তীতে ঠিক কত জিপিএ পর্যন্ত যাওয়ার সর্বোচ্চ একটা পসিবিলিটি থাকবে। ওকে, তো শোনো, যেহেতু এই ইউনিটে বিজ্ঞান থেকে 4.67 চলে গেছে, তো আমরা পরবর্তীতে দেখতে পাবো যে এই ইউনিটে হয়তোবা বিজ্ঞান থেকে 4.50 এবং তারও নিচেও আসতে পারে। সেটা হচ্ছে এই ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য। ওকে, এবং এই ইউনিটেই সেম ভাবে মানবিকের ক্ষেত্রে 4.50 নিচে নেমে আসবে, অর্থাৎ 4.40 থেকে যাদের উপরে আছে, তো এই জিপিএ ধারীরা দ্বিতীয় ধাপে সিলেক্টেড হবা এবং তৃতীয় ধাপে তারও নিচে নেমে যাবে ইনশাআল্লাহ। ওকে, বাণিজ্যতে 4.29 আছে, তাইলে আমরা বলতে পারি দ্বিতীয় ধাপে বাণিজ্যতে 4. যাদের 0 আছে বা 4.08 সামথিং জিপিএ আছে এরকম, তারা সবাই দ্বিতীয় ধাপে সিলেক্টেড হয়ে যাবে। সেম ভাবে বি ইউনিটের ক্ষেত্রে দেখা যাচ্ছে, বি ইউনিট বাণিজ্য ইউনিট, এন্ড এই ইউনিটটাকে বলতেছি, এই ইউনিটে কিন্তু আমরা একটা লাইভ করেছিলাম অনেকবার আমাদের ফেসবুক পেজে, গতকাল করা হয়েছে। এই লাইভে কিন্তু আমরা বলছিলাম যে সবাই সিলেক্টেড হবে এবং দেখা গেছে যে সবাই সিলেক্টেড হয়ে গেছে। ওকে, এবার আসি সি ইউনিটের ক্ষেত্রে। সি ইউনিটে যারা বিজ্ঞানের শিক্ষার্থী ছিল তাদের কিন্তু যাদের জিপিএ 4.69 ছিল তারা কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। সো আমরা বলতেই পারি সি ইউনিটে পরবর্তীতে যারা তোমরা বিজ্ঞানের শিক্ষার্থী আছো, তোমাদের যাদের জিপিএ 4.50 আছে কিংবা 4.50 এর নিচেও আছে, এমনও হতে পারে 4.50 এর নিচেও চলে যাইতে পারে, তবে কোন ক্রমে কেউ আশাহত হবে না। তাইলে আমরা বললাম যে 4.69 হচ্ছে এই যে প্রথম ধাপটা ছিল, এই ধাপে সর্বনিম্ন জিপিএ, এবং দ্বিতীয় ধাপে কতদূর পর্যন্ত যাবে? দ্বিতীয় ধাপে যাবে সর্বোচ্চ 4.50 কিংবা 4.50 এর একটু উপরে। তবে তৃতীয় যে ধাপটা থাকবে, এই ধাপে কিন্তু মোটামুটি ভাবে 4.50 এর নিচে একদম নিশ্চিতভাবে নেমে যাবে। সো তোমরা সবাই সুন্দর থাকো, সুস্থ থাকো, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যারা অলরেডি সিলেক্টেড হয়ে গেছো, তোমরা অবশ্যই 12 থেকে 15 ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে চূড়ান্তভাবে আবেদন করবা, এবং কোনো ক্রমে এই ফেজটা লেট করবে না। কোনোভাবে যদি এটাতে আবেদন না করো তাহলে কিন্তু তুমি টোটালি বাদ পড়ে যাবা। সো যার যেটা ইউনিট সেই অনুযায়ী বা যে কটা ইউনিটে দিবা সেই অনুযায়ী পেমেন্ট করে চূড়ান্ত ধাপের ভর্তি প্রক্রিয়া শেষ করো। এবং দ্বিতীয় ধাপের ফলাফল কবে দিবে এটা শুনে নাও। দ্বিতীয় ধাপের ফলাফল দিবে হচ্ছে 18 ফেব্রুয়ারি। ওকে, সো 18 ফেব্রুয়ারি পাবা দ্বিতীয় ধাপের ফলাফল। ওকে, সো এতটুকুই ছিল। এন্ড একই সাথে একটা কথা বলে নিচ্ছি, তোমরা যারা গুচ্ছর স্বপ্নের বিভাগ, অর্থাৎ গুচ্ছ অধিভুক্ত যে 19টি বিশ্ববিদ্যালয় আছে, এই 19টি বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের বিভাগ তোমাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি গুচ্ছ স্পেশাল টার্গেট ডেইলি এক্সাম ব্যাচ। আমাদের রুটিন দেখতে কিংবা কোর্স প্ল্যান সম্পর্কে জানতে সরাসরি তোমরা আমাদের হচ্ছে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো। সো নাম্বারটি বলে দিচ্ছি 013 সো এই নাম্বারটিতে তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কিন্তু আমাদের রুটিন ও কোর্স প্ল্যান জানতে পারবা।